মুখ না দেখিয়েও লাইভ করা যায়, আর এইভাবে লাইভ করলে ওয়াচ টাইমও বাড়ে। চলুন তাহলে দেখে নিই কীভাবে সেটিংসটা অন করব। প্রথমে ফেসবুক লোগোতে ক্লিক করবেন, তারপরে দেখবেন আপনার প্রোফাইলটি খুলে যাবে। প্রোফাইলের ডান দিকে 3 ডটে ক্লিক করবেন, তারপর আপনার প্রোফাইলে ক্লিক করার পরে দেখবেন এইভাবে প্রোফাইলটি খুলে যাবে। স্ক্রলিং করে নিচের দিকে আসবেন, তারপরে দেখবেন লাইভ অপশানটি পেয়ে যাবেন। লাইভে ক্লিক করার পরে এইভাবে পেজটি খুলে যাবে। তারপরে দেখবেন স্টিকার অপশান আছে, এই স্টিকার অপশানে ক্লিক করার পরে দেখবেন অনেক স্টিকারও দেখতে পাবেন, আর লেফট সাইডে এইভাবে একটি লোগো দেখতে পাবেন। এখানে ক্লিক করার পরে আপনি আপনার গ্যালারিতে পৌঁছে যেতে পারবেন। গ্যালারি থেকে যে কোনো একটি ফটো নিয়ে নেবেন, আপনার ফটো। আমি এখানে একটা বজরংবলীর ফটো নিয়েছি। তো এইভাবে ফটোটা নেওয়ার পরে জুম করবেন, পুরো স্ক্রিনটাকে কভার করে দেবেন। এমনভাবে কভার করবেন যেন কোনো দিক দিয়ে ক্যামেরাটা না দেখা যায়। তারপরে সেভ করবেন, সেভ করার পরে শো করে দেবেন। তো সেভ করার সময় যদি দেখেন যে এইভাবে যে শোটা এসছে, এখানে শোটাতে ক্লিক করে দেবেন। কিন্তু এই সময় দেখে নেবেন, দেখুন উপরের দিকে আমার একটু ফাঁকা থেকে গেছে, মানে জুমটা ঠিক করে করা হয়নি, আর একটু উপর দিকে ওঠাতে হতো। তো আমি কি করব, ব্যাকে গিয়ে আবার একবার ফটোটাকে ঠিক করে নিয়েছি। তারপরে আমি টেক্সটে গিয়ে লাইভ লিখলাম, তারপর কালারিং করে দিলাম, রেড কালারের লাইভ লেখাটা লিখে উপর দিকে স্ক্রলিং করে তুলে দিলাম। তারপর সেভ করলাম, সেভ করার পরে শো নাও দেখাবে, শো নাওতে ক্লিক করে দেবো। এরপর যা যা সেটিংস আমি এর আগেও একবার ভিডিও দিয়েছিলাম, আপনারা হয়তো দেখেছেন। তারপর আপনি লিখতে পারেন এখানে জয়েন প্লিজ, বা এসো গল্প করি, যাই হোক একটা টেক্সট কিছু লিখতে হবে। তারপরে ডান করে দেবেন, গো লাইভে চলে